এই এরিয়াতে আমি সিগন্যাল প্রোভাইড করি। এই দেখেন এখানে আমি একটা সিগন্যাল দিছি, এই এরিয়াতে আমি সিগন্যাল ক্রিয়েট করে করে আপনারা দিই। আজকের এই ভিডিওতে আমি দেখাবো কিভাবে আপনারা লোক্যাপ কয়েনের সিগন্যাল তৈরি করবেন, এবং আপনারা প্রত্যেকটা টেলিগ্রাম চ্যানেলে দেখবেন যে তারা এই স্ট্র্যাটেজি ফলো করেই লোক্যাপ কয়েনগুলোতে সিগন্যাল প্রোভাইড করে থাকে। তো বিষয় হচ্ছে, সর্বপ্রথম আপনি যে সিগন্যালই প্রোভাইড করেন বা তৈরি করেন না কেন, আপনাকে সর্বপ্রথম চোখ রাখতে হবে বিটিসির উপর। আপনি এই যে বিটিসিতে এই যে বড় বড় ডাম্প দেখতেছেন না, এই যে ডাম্প, এটা কিন্তু আমি আমার টেলিগ্রাম চ্যানেলে আপনাদের বলে দিয়েছিলাম ডাম্পের আগে। এই জন্য বলি যে টেলিগ্রামে জয়েন হওয়া আপনাদের জন্য খুবই ইম্পর্টেন্ট একটা বিষয়। তো আপনি যদি কোনো লোকঅ্যাপ কয়েনে যান, যেমন আপনি এই যে আভা কয়েনটা যদি যান, তো এই কয়েনটা আসার পরে ফার্স্টলি আপনার কাজ হবে উইকলি চার্ট। আপনি উইকলি চার্টে যান। সো আপনি উইকলি চার্টে কি দেখতে পাচ্ছেন দেখেন, আমি কিন্তু একটা জুন মার্ক করে রাখছি, দেখছেন একটা জুন। এই জুনে আসার পরেই কিন্তু এই মার্কেটটা বারবার কিন্তু সে কি করছে, পাম্প দিচ্ছে। আপনি খেয়াল করেন, এটা কিন্তু একটা লো ক্যাপ কয়েন আভা ইউএসডিটি। তো আপনি দেখেন যে মার্কেট প্রতিবারই এই জুনে টাচ করে করে কিন্তু পাম্প দিচ্ছে। সো এই লো ক্যাপ কয়েন গুলোর নেশারই হচ্ছে এটা। এই কয়েনগুলো যে কোনো একটা নির্দিষ্ট সাপোর্ট জোন ফলো করে করে এরা পাম্প দেয়। তো আপনি দেখেন এই কয়েনটা এখন কি করছে, পাম্প দিচ্ছে না, হিউজ পরিমাণ পাম্প দিচ্ছে। আপনি আস্তে আস্তে দেখবেন এটা এভাবে ঘুরে ফিরে আবার এই জোনে আসবে, এবং এইটা ফলো করে আপনার টেলিগ্রাম চ্যানেলে সিগন্যাল তৈরি করে আপনাদের কাছে প্রোভাইড করে থাকে এই লো ক্যাপ কয়েনগুলো। এরপরে আপনি আরেকটা লো ক্যাপ কয়েনে যাই, অজিতে গেলাম, অজিতে আসলাম। এখন আপনি দেখেন দেখেন একটা জুন আমি ক্রিয়েট করে রাখছি। দেখেন এই জুনে এসে বারবার দেখেন এখানে হিউজ পরিমাণ পাম্প দিছে। এখানে দেখেন হিউজ পরিমাণ পাম্প দেওয়ার পরে আবার কিন্তু ওই কয়েনটা ঘুরে ফিরে এসে আবার সে আগের জায়গায় এসে টাচ করে পরে পাম্প দিচ্ছে। এরপরে আপনি আরেকটা কয়েনে যান, ফা। আমি অনেক কয়েন রাখছি আপনাদের জন্য, এবং আমি চাইলে আরো হিউজ পরিমাণ কয়েন আমি আপনাদের দেখাতে পারতাম, কিন্তু একটা ভিডিওতে তো এই পরিমাণ কয়েন দেখানো সম্ভব না। সো আমি দেখাচ্ছি। দেখেন একটা জুনকে ফলো করছে, এটা আছে 5 USDT। এরপরে আছে ডিগো, ডিগো ইউএসডিটিতে আসেন, একটা জুনকে তারা ফলো করছে, দেখছেন। তারপরে সারটা এরিয়াকে সাপোর্ট বানিয়েছে, একটা জুনকে সাপোর্ট বানিয়ে এসে বারবার কি করে এই লোকআপ কয়েন গুলো বারবার পাম্প দেয় এই নির্দিষ্ট একটা এরিয়াকে। এখন যদি কসে যাই, কস ইউএসডিটি, দেখেন সেম, আপনি সেম পাবেন, সব ক্ষেত্রে আপনি সেম পাবেন। দেখবেন যে একটা জুনে এসে এসে বারবার সে পাম্প দিচ্ছে। এই লো ক্যাপ কয়েনটা হচ্ছে কি আপনার ওই গিরগিটির মতো, যখন তখন হচ্ছে রং চেঞ্জ করে। এই দেখবেন গ্রিন হয়ে গেছে, এই দেখবেন রেড হয়ে গেছে। তো রেড হলে তো আপনারা মাথায় হাত চাপড়াবেন যে ভাই আমার সব গেছে, আর গ্রিন হলে তো তখন তো কথাই নেই, ইচ্ছা মতো আপনার যেখানে সেখানে ট্রেড নেন। এখন এই উপরে কি করেন, এই পয়েন্টটা সাপোজ পাম্প দিচ্ছে, আপনি এখানে এন্ট্রি নিয়ে বসে থাকলেন, পরে দেখা গেছে এখানে আটকায় গেছেন, আস্তে আস্তে আবার কয়েনটা ঘুরে আপনার এখানে আসে। এখন বিষয় হচ্ছে এই লোকআপ কয়েন গুলোকে আপনি দেখবেন যে প্রতিবারই আপনি যে কয়েনে যাবেন না কেন, দেখবেন যা তারা একটা নির্দিষ্ট একটা রেঞ্জ তৈরি করে, এই লেভেল থেকে তারা বারবার পাম্প। এই দেখেন এই কত পরিমাণ হিউজ পরিমাণ একটা পাম্প দিছে না, আবার এসে দেখেন ঘুরে ফিরে এসে এই এই রেঞ্জে এসে এই লেভেলে এসে আবার পাম্প দিছে। আবার দেখেন ঘুরে ফিরে এসে আবার, কিন্তু দেখেন জ্বলন্ত একটা উদাহরণ আমি আপনারা দিচ্ছি। দেখেন এখানে এই পর্যন্ত পাম্প দিছে, দেওয়ার পরে আবার কিন্তু সে মার্কেট আগের অবস্থায় চলে গেছে। তো এই লো ক্যাপ কয়েন গুলোর অবস্থা হচ্ছে এই। আর একটা জিনিস মনে রাখবেন যে লো ক্যাপ কয়েন গুলোর এসএল, অর্থাৎ যেটা আপনারা স্টপ লস ব্যবহার করেন, এটা কিন্তু অনেক বড় দিতে হয়, লং দিতে হয়। কারণ এই কয়েন গুলোর নেসারি হচ্ছে যে যখন তখন উইক মেরে দেয়, এবং বড় বড় উইক মারে। আমি তো এটা উইকলি চার্টে আছি, আপনি যদি ডেইলি চার্টে যান তাহলে দেখতে পাবেন যে কত কত বড় বড় উইক মারে। আমি একটা কয়েন দিয়ে আপনার একটু উদাহরণ দেখাই। দেখেন কত বড় উইক, এই দেখেন লো ক্যাপ কয়েন গুলোর উইক দেখেন কত বড় উইক। এখানে যাদের এসএল ছিল সব এসএল কিন্তু একবারে নিয়ে গেছে। আপনি দেখেন এই কয়েনটা, আপনি দেখেন এই নির্দিষ্ট এরিয়ার থেকে কি করছে, সে বারবার পাম্প দিচ্ছে, দেখছেন বারবার কিন্তু পাম্প দিচ্ছে, আবার ঘুরে ফিরে এসে আবার সেই একই অবস্থায়। তো এই লো ক্যাপ কয়েনটা রিক্সেবল কয়েন, এর জন্য আপনারা অবশ্যই এসএল ব্যবহার করবেন সিগন্যাল তৈরি করার জন্য, কারণ এই কয়েনগুলো প্রায় একটা দেখা যায় আপনার ডিলিস্টেড হয়ে যায়। তো আপনাদের প্রথম কাজ হচ্ছে এই লোকঅ্যাপ কয়েনটা
হাইলি রিস্কেবল কয়েন। এই দেখেন কত বড় বড় উইক দেয়। তো আপনারা এই কয়েনগুলোতে এসএল ব্যবহার করবেন এবং এসএলটা একটু লং দিবেন। এসএলটা এমন হবে না যে আপনার 5% 7% এরকম না, কারণ এই লোকআপ কয়েনগুলোতে বড় বড় উইক মারে। এন্ড আপনি যদি প্রত্যেকটা কয়েনে যান, আপনি যে এই যে এক্সভিজি কয়েন এখন ভালো পারফর্ম করছে দেখেন। আর তো আপনি বিগত দিনগুলোতে দেখেন ও ঘুরে ঘুরে ফিরে আবার দেখবেন এখানে চলে আসবে। ঠিক আছে, এই কয়েনগুলোর নেচার হচ্ছে এই, হয়তো বা এখান থেকে ঘুরে ঘুরে এখানে আসবে। ঠিক আছে, এইসব এই যে ইমব্যালেন্স যা দেখতেছেন এসব আপনার ফিল করে আবার জায়গায় চলে আসবে। না হলে এই কয়েন কি হবে, ডিলিস্টেড হয়ে যাবে। কিছুদিন পরে দেখবেন কয়েনটা ডিলিস্টেড হয়ে গেছে। আপনি এখানে প্রত্যেকটা কয়েনে আপনি এই যে পন্ডেক্স কয়েনটে যান। এখন বলবেন যে ভাই আপনি তো সবই উইকলি চার্ট দিয়ে দেখাচ্ছেন, এখন আসেন ডেইলি চার্টে, আসেন পন্ডেক্সে। এখন আপনি কি দেখতেছেন দেখেন, এখানে এই নির্দিষ্ট একটা এরিয়া, এখান থেকে পাম্প দিচ্ছে আবার চলে যাচ্ছে, আবার এখানে টাচ করে আবার এখান থেকে পাম্প দিচ্ছে, আবার এখানে ঘুরে ফিরে এখানে আসবে। এখানে দেখেন, এখানে খেয়াল করেন, এখানে একটা নির্দিষ্ট এরিয়ার থেকে দেখেন পাম্প দিচ্ছে। তো আমি কেন এসএল ব্যবহার করার কথা বলছি আপনাদের, দেখেন এখানে যে ডাম্পটা আসলো, এই ডাম্পটা আপনি তো প্রেডিক্ট করতে পারতেছেন না, কিন্তু আমার টেলিগ্রামে আপনি জয়েন থাকবেন, ইনশাল্লাহ অনেকটা আপনি জাস্ট করতে পারবেন, কারণ আমি প্রতিনিয়ত মার্কেট আপডেট দিয়ে থাকি। তো আপনি যখন এসএল ব্যবহার করবেন তখন আপনি এখান থেকে এই ডাম্প থেকে কিন্তু বেঁচে যাবেন। তো আপনার প্রথম কাজ হবে উইকলি চার্টে আসা, এরপর সেকেন্ডলি কাজ হবে ডেইলি চার্ট অ্যানালাইজ করা, দেন আপনি ছোট টাইম ফ্রেমে যে এরপরে আপনি সিগন্যালের টিপিএসএল আপনি নির্ধারণ করবেন। এখন পন্ডেক্সে আর একটু সামনে আসেন, দেখেন আপনি একটা জোন পেয়ে যাবেন। দেখেন একটা জোন পেয়ে গেছেন, অলরেডি কিন্তু একটা জোন পেয়ে গেছেন, দেখছেন? এই জোনে এসে এসেই কিন্তু এই কয়েনটা দেখেন পাম্প দিছে। আমি অনেক কয়েন রাখছিলাম, আসলে এতগুলো কয়েন আপনাদের দেখানো সম্ভব না। তো বিষয় হচ্ছে যে আপনাকে সিগন্যাল, লোকআপে সিগন্যাল তৈরি করার আগে মাথায় একটা জিনিস রাখতে হবে যে এই কয়েনগুলো বড় বড় উইক মারে। এই দেখেন কত বড় বড় উইক দেয়। আপনি আরো ছোট টাইম ফ্রেমে গেলে দেখবেন কত বড় বড় উইক। সো এটা মাথায় রাখতে হবে, আপনার এসএল মেনটেন করতে হবে। আর সেকেন্ড কাজ হচ্ছে আপনার এই টাইম ফ্রেম অ্যানালাইজ করা, এবং প্রথম কাজ হচ্ছে আপনাকে বিটিসি মুভমেন্ট জাস্ট করা। বিটিসির মুভমেন্ট যদি আপনি জাস্ট না করতে পারেন তাহলে কিন্তু আপনি লস খাবেন। এরকম না যে আমি যে স্ট্র্যাটেজি দিচ্ছি যেটা আমি নিজে ফলো করি না, বাট আপনাদের অনলি ফর আপনাদের দিচ্ছি, এরকম না। আমি নিজে যেটা ব্যবহার করি সেটা কিন্তু আমি আপনাদের দিয়ে থাকি। এমনটা না যে এই স্ট্র্যাটেজি জাস্ট পর আপনি শিখে রাখবেন, আপনার কোনো কাজে লাগবে না। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। তো আপনি যেখানে বুঝবেন না, তো সেই পয়েন্টটা ধরে আপনি আমার কমেন্ট বক্সে কমেন্ট করবেন, ইনশাল্লাহ অবশ্যই আমি আপনার কমেন্টসের অ্যান্সার দিব। এবং আপনি আমার টেলিগ্রামে জয়েন থাকবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। তো আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।